মায়ের গর্ভে থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন এই সম্মানীয় মানুষটারে মায়ের গর্ভে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভে সন্তানরে খানা খাওয়ায়। যে মা সন্তানকে গর্ভে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বন্ধু, আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াত করে, যে মা ওই সন্তানকে গর্ভে নিয়ে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, পুরুষের সাথে ভালো ব্যবহার করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, স্বামীর খেদমত করে বন্ধুগণ, স্বামীর সাথে ঝগড়া ফাসাদ করে না, যে মা সন্তান গর্ভে নিয়ে হালাল খায়, বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করে, যে মা সন্তান গর্ভে নিয়ে কত নামাজ তাওয়াক্কুল করে না আমার বন্ধু, ওই মার গর্ভে থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে আল্লাহ পাকের ওলি হবে, সুবহানাল্লাহ। এরকম আদর্শবান মায়ের দরকার আমাদের আছে না আছে? আমার পরদানিশী মা এবং বোনেরা গো, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা কুল তাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ও বিশ্বের মায়ের জাতিরা শোনে নাও, যে মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, আর নিজের সতীত্বের হেফাজত করে, বেগানা পুরুষের সাথে আমাডলি করে না, ওঠা বসা করে না, আল্লাহ পাকের শরীয়তের বিধানকে অমান্য করে না, আর নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্বামীর হুকুম আকামকে মেনে চলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুল তাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। ওই বোন ওই মাকে ইজাজত দেওয়া হবে হাশরের ময়দানে, তাকে ইখতিয়ার দেওয়া হবে জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সে ঢুকতে পারবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগে নাকি কম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আল্লাহ পাকের নিয়ামত। এই চোখের দ্বারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, জবানের দ্বারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, হাতের দ্বারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, পায়ের দ্বারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম রে, আমি দেওয়া নিয়ামতের দ্বারাই যদি তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের জন্য আমার নিয়ামত আমি আরো বাড়ায় দেই, বলে সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের দ্বারাই আল্লাহ শুকরিয়া আদায় করে না, এই চোখের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, হাতের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, জবানের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, পায়ের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, তাদের অর্থ সম্পদের দ্বারাই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যাদেরকে আমি নিয়ামত দিলাম কিন্তু নিয়ামতের দ্বারাই আমার শুকরিয়া আদায় করলো না, তাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেওয়া হবে, আর তাদের জন্য কঠিন আযাব রাখা হয়েছে, নাউযুবিল্লাহ। ভাই, আল্লাহ পাকের নিয়ামত কেড়ে নিতে পারে না? না পারে? আমার বন্ধুগণ, ফুটবলের মতো মাথা আছে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন একটা তার যদি উল্টা পুল্টা কইরা দেয়, ওই মানুষটা মাথা থাকতেও পাগল। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ বানাইলো না, বোবা বানাইলো না, নুলা বানাইলো না, ল্যাংরাও বানাইলো না, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম রে, আমি সুস্থ নিয়ামত আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম, আমার শুকরিয়া আদায় করো। যদি তুমি আমার শুকরিয়া আমার নিয়ামতের আদায় করতে পারো, জান্নাতের মধ্যে তোমাকে অহরহ নিয়ামত দেওয়া হবে, সুবহানাল্লাহ। সেখানে নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান দিলেন, ওই সন্তানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন খানা খাওয়া
আল্লাহ পাক ওঠা বসা করায়, এক ক্রোট থেকে অপর ক্রোটে শোয়া দেয়। সেখানে দাদি এক চামচ পানি খাওয়ায় না, ওই মা গর্ভের সন্তানরে এক চামচ পানিও খাওয়ায় না। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তানরে মায়ের গর্ভে কত সুন্দর করে কুদরতি ভাবে পালা বসা করে। কাউরে 8 মাস সেখানে পালা বসা করে, কাউরে 9 মাস সেখানে পালা বসা করে। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তান দেখে, আল্লাহ সন্তানকে যেমন দেখে সন্তানও আল্লাহরে দেখে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে পালা বসা করে, সন্তান আল্লাহ পাকের মারিফত হাসিল করে। সেখানে ওই সন্তান যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, আমার বন্ধু সন্তান জন্ম হয়ে দেখে আল্লাহরে আর দেখা যায় না। আল্লাহ আল্লাহ করে সন্তান যখন কান্না শুরু করে দেয়, আমরা দেখি সন্তান উহা উহা করে কান্না শুরু করে দিয়েছে। হাবিব দুজাহান সাইয়্যিদ কাউনাইন হাতিমুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিল, আমার উম্মত শোনে না, ওই আমার উম্মত যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, তার আল্লাহরে যখন সে দেখতে পায় না, আল্লাহ আল্লাহ করে কেঁদে ওঠে। ওই সন্তানের কানে তুমি আল্লাহু আকবারের ধ্বনি দাও, ওই সন্তানের কানে তুমি আযানের সাউন্ড দিয়া দাও, আবার আরেক কানে তুমি ইকামতের সাউন্ডটা দিয়া দাও। ওই সন্তান যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই আল্লাহু আকবারের ডাক কানে শুনতে পাবে, ওই সন্তানের দিলের মধ্যে ইতমিনান এসে যাবে, ওই সন্তান ইতমিনান হয়ে শান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ওই সন্তান যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু হয়, ওই সন্তানকে যখন মা খানা খাওয়াবে, ও মায়ের জাতিরা শুনে নাও, তোমার সন্তান গর্ভে থাকতে তুমি যেমন আচরণ করবে, তোমার সন্তানও তেমন আচরণ পেয়ে যাবে। গর্ভে সন্তান নিয়ে নামাজ তরক করিও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। গর্ভে সন্তান নিয়ে কোরআন শরীফের তেলাওয়াত করো। গর্ভে সন্তান নিয়ে তুমি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো। গর্ভে সন্তান নিয়ে স্বামীর খিদমত করো। শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, পুরুষের সাথে ভালো ব্যবহার করো। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানরে বিসমিল্লাহ বলে তুমি খানা খাওয়াও, তুমি দুগ্ধ পান করাইবা, বিসমিল্লাহ বলে খাওয়াইয়া দাও। ওই সন্তানকে যখন তুমি পালা বসা করবা, তুমি আল্লাহর তাসবিহ পাঠ করো। সন্তান কান্নাকাটি শুরু করে দিয়েছে, তুমি আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। শয়তান কখনো তোমার সন্তানের ধারে কাছে আসবে না। সুবহানাল্লাহ। আমার পর্দা নিশি মা এবং বোনেরা গো, ওই সন্তান যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু হয়ে যায়, সন্তান বাবার চেহারার দিকে তাকায় থাকে, সন্তান মার চেহারার দিকে তাকায় থাকে। আমার বন্ধু, মা কি বলে সন্তান কান লাগায়া শোনে, বাবা কি বলে সন্তান কান লাগায়া শোনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ওই সন্তান যখন তোমার চেহারার দিকে তাকায়া থাকে, সুন্দর সুন্দর কথাগুলো তোমরা বলো। স্বামী স্ত্রীরে গালি দিও না, স্ত্রী স্বামীরে গালি দিও না, খারাপ কোনো ভাষা মুখের দ্বারে প্রকাশ করিও না। কারণ সন্তান কোলে নিয়া যে ভাষা তুমি প্রকাশ করবে, যে ধরনের আলোচনা বিলোচনা করবে, ওই সন্তানের ব্রেনের মধ্যে আসর করে দেয়। তোমরা যদি ঝগড়া ফসাদ শুরু করে দাও, তোমার সন্তান ঝগড়া ফসাদ করেওয়ালা হবে। নাউযুবিল্লাহ। আর সন্তানকে সম্মুখে নিয়ে কোলে নিয়া যদি মা এবং বাবা শুধু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, ভালো ভালো কথা যদি পড়ে, বন্ধুগণ, ওই সন্তান অবশ্যই আল্লাহ পাকের ফরমাবরদার হবে, মা বাবার খেদমতগার হবে। সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ানে সমাজ, এইভাবে সন্তানকে তরবিয়ত দিতে হবে। কারণ এই দুনিয়াটা হলো শুধুমাত্র পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দেয়, আবার কাউকে দেয় না, এইটাও পরীক্ষা। কাউরে দিয়া আল্লাহ পাক কাইরা নাই, ওটা পরীক্ষা। সন্তান গর্ভে আছে, মার মনে অনেক আশা, আমার সন্তান ভূমিষ্ঠ হবে, বড় হবে, আমারে আম্মা বলে ডাকবে। বাবা মনে করতেছে আমারে আব্বা বলে ডাকবে। ওই সন্তান যখন হাঁটা চলা
করে দেয়। সন্তান যখন মাকে করার মতো ডাকা শুরু করে, ওই দাদাকে দাদু দাদু করে সন্তান ডাকা শুরু করে দেয়। বাবাকে যখন আব্বু আব্বু বলে ডাকা শুরু করে দেয়, ওই সন্তান মার চেহারাটা দিয়ে যখন চুম্মা খায়, ওই সন্তান যখন বাবার চেহারা গলে মুখে চুমা খায়, ওই সন্তান যখন দাদার বুলবুলা দাঁড়িয়ে গইরা যখন চুমা খায়, বন্ধুগণ বাবার দিলের মধ্যে সন্তানের মহব্বত জমে যায়, মার দিলের মধ্যে সন্তানের মহব্বত জমে যায়। বন্ধুগণ দাদার অন্তরের মধ্যে সন্তানের মহব্বত জমে যায়, ওই দাদির কলিজার টুকরা হয়ে যায়, ওই নাতি ভাই নানি এবং নানার শ্রেণীর টোপলা যখন হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমার থেকে আমার নিয়ামতের মহব্বত বেশি হয়ে গেছে, আমার এই বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য চলে যাও ওই মার বুক খালি করে, ওই বাবার বুক খালি করে, ওই দাদা এবং দাদি নানা এবং নানির দিলটা ভেঙে চোরমার করে ওই সন্তানকে তুমি আমার নিকটে নিয়ে আসাও। ওই সন্তানকে যখন আজরাইল জানটা কবজ করে নিয়ে যায়, আমার বন্ধু ওই মা এবং বাবার ভাঙা দিলের মধ্যে যে কত ব্যথা পৃথিবীর আর কেউ জানতে পারে না। ভাই পারে? এইটা হলো দুনিয়ায় পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন পরীক্ষা করার জন্য আমাদেরকে দিলেন। একদিন এই দুনিয়া আমার ছাড়তে হবে, এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, বিরাট বড় আল্লাহ পাকের নিয়ামত। যে সন্তান বাবা এবং মা যে সন্তানকে ভালো তরবিয়ত দিতে পারবে, দিন শিক্ষা দিতে পারবে, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন তোমার সন্তান সর্বপ্রথম কথা বলা শুরু করেছে, ওই সন্তানের মুখে তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দাও, কালেমা শিক্ষা দাও, দুরূদ শরীফ শিক্ষা দাও, কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দাও। কারণ যে মাসুম সন্তান সর্বপ্রথম কালেমা তয়্যিবা পাঠ করবে, ওই সন্তানের মরণ কালেও মহান আল্লাহ রাব্বুল আলামিন কালেমা মুখের দ্বারা পাঠ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন সন্তান যখন কালেমা পাঠ করে, মাসুম সন্তান যখন বালেগ হয় না, বালেগাও হয় না, ওই সন্তানের কলম উঠায় রাখা হয়। ভাই 2 কাঁধে 2 ফেরেশতা থাকে, থাকে না থাকে? ইযি আতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি খাইর। আল্লাহ বলতেছে গোলাম রে, দুনিয়ার বুকে প্রত্যেকজন মানুষের 2 কাঁধে 2 জন আমি বসায়া দিলাম, লেখক বসায়া দিলাম, সম্মানীয় 2 জন লেখক বসায়া রাখা হয়েছে, কিরামান কাতিবিন, সম্মানীয় 2 জন লেখক আল্লাহ পাক 2 কাঁধে বসায়া দিয়েছে। ভাই দিছে না দিছে? আল্লাহ পাকের কথা, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলতেছে গোলাম রে, এমন কোন কথা তোমরা বলো না যে কথা আমার ফেরেশতারা লেখে না, তার মানে যা কিছু বলা হয় সব লেখা নেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে যে সন্তানের কলম উঠায় রাখা হয়েছে মাসুম হালাতে, ওই সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, তাদের আমলনামায় নেকির প্রয়োজন এখনো হয় নাই, ওই সন্তানের আমলনামায় গুনাহ এখনো লেখা হবে না। কারণ তাদেরকে মহান আল্লাহ পাক ক্ষমা কইরা দিয়েছে। 12 বছর পর্যন্ত মাসুম সন্তানের কলম উঠায় রাখা হয়। ওই সন্তান যখন কালেমা পাঠ করে কোরআন শরীফের তেলাওয়াত করে, একজন বান্দা যখন কোরআন শরীফের তেলাওয়াত করে, বন্ধুগণ তার আমলনামায় একটা হরফে 10 নেকি লেখা হয়। তাহলে সেই সন্তানের নেকিগুলা কোথায় যায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসুম সন্তান যখন কালেমা পাঠ করে, ওই সন্তানের মা এবং বাবার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়। মাসুম সন্তান যখন কোরআন শরীফের তেলাওয়াত করে, বন্ধুগণ ও আমার পর্দানিশী মা এবং বোনের আগো, ওই মাসুম সন্তান যখন কালামুল্লাহ শরীফ পাঠ করে, ওই সন্তানের মা এবং বাবার আমলনামায় প্রত্যেক হরফে হরফে 10 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই মাসুম সন্তান যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বলে যখন তাহারিমা বাঁধে, ওই মাসুম সন্তান নাবালিগা সন্তান যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন
গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ভাই তাহলে ছেলে এবং মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নাই নাকি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন আমাদের জন্য বিরাট বড় একটি আমানত। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন নারী এবং পুরুষের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। ভাই কেন ফরজ? নামাজের জন্য ইলমে দিনের দরকার আছে না আছে? আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবারা বলে 7 বছর ধরে আমি নামাজ পড়তেছি, তুমি কয়দিন ধরে নামাজ পড়া শিখছাও? এমন এমন মুরব্বী মানুষ আছে 60 বছর 70 বছর পর্যন্ত নামাজ আদায় করেছে, কিন্তু তাদেরকে যদি দোয়ায় কোনো করা যায় বন্ধুগণ, ওই দোয়ায় কোনো তাদের শুদ্ধ হয় না। যে সানা দিয়া প্রত্যেক রাকাতে পড়তে বসতে সানা পয়রা যে সূরা তেলাওয়াত করে, ওই সানা শুদ্ধ হয় না, সূরা ফাতিহাও শুদ্ধ হয় না। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন ইলমে দিন শিক্ষা করা তোমার জন্য ফরজ। তুমি নামাজ আদায় করবা, নামাজের মর্যাদা কেমন হলো? নামাজের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, ওই জন্য নামাজের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যে নামাজের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হয় না, যে নামাজের মধ্যে কোরআন শুদ্ধ হয় না বন্ধুগণ, ওই নামাজটা তো নামাজ না। কারণ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না আছে? আমার বন্ধুগণ, 70 বছর নামাজ আদায় করলাম, সূরা ফাতিহা শুদ্ধ করতে পারলাম না। যে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়াটা হলো ফরজ, তাহলে ওই নামাজ পড়ার আগে আমার ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজে দাঁড়ানোর আগে কোরআন তেলাওয়াত জানা ফরজ নাকি? ভাই পাস করে গেছি যে বান্দা 70 বছর নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় নাই, ওই বান্দা যদি শেখার দান্দায় থাকে বন্ধুগণ, ওই বান্দা যদি তালেবে ইলম অবস্থায় থাকে, 70 বছর নামাজ আদায় করেছে কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করার ধান্দায় পয়রা রয়েছে, কোথায় মুন্সি আছে সেখানে দৌড়ায় যায় কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য, কোথায় মাদ্রাসার তালেবে ইলম আছে সেখানে চলে যায় কোরআন তেলাওয়াত শুদ্ধ করবে। ওই বান্দা যদি একদিন কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ কইরা এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে বন্ধুগণ, ওই এক ওয়াক্ত নামাজের উসিলা করে তার 70 বছরের অশুদ্ধ নামাজগুলা আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। ভাই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের জন্য ফরজ রাখছে। আমরা হয়তো ভাবি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন নারী পুরুষের জন্য আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করছে বিয়া করার আগ পর্যন্ত। কোথায় হয়তো নজওয়ান অবস্থায়, যুবক অবস্থায় বা বাল্যকালে, তারপরে যখন দাড়ি মুজগা হয়ে গেছে গা, তার কি আর কোরআন পড়া শেখা সম্ভব? জিবার আওর করে না। আমার বন্ধুগণ, বাজারে দোকানে চাউল কিনতে গিয়া যদি 10 টাকা কম করে দেওয়া হয় বা বেশি করে নেওয়া হয়, সেখানে খুব জিবার আওর করে ভাই করে না করে। ক্ষেতের আল ঠেলতে ঠেলতে যদি কেউ মাটি 1 হাত দখল কইরা নেয়, সেখানে জিবার আওর এইরকম ধরে বন্ধুগণ। মাটিতে যে মাটিতে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলে, মাটি সেখানে গাতা গাতা হয়ে যায়, যায় না যায়, সেখানে আওর করে। আওর ঘরে না কোথায়? শুধু আল্লাহর ইবাদতের জায়গায় যেখানে কোরআন তেলাওয়াত করতে হয়। ওই খারাপ পেলেন কি? আমার বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাল্যকালে শেখেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চাচা ছিলেন, তেনারাও বাল্যকালে শেখেন নাই। যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এনারা বাল্যকালে শেখে নাই। অনেক বৃদ্ধ বৃদ্ধ সাহাবায়ে কেরাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইয়া তারা কোরআন শরীফের হাফেজ হয়েছিল, তারা হাদিসের হাফেজ হয়েছিল। আমার বন্ধুগণ, সেখানে তাদের জীবন বুড়া বয়সে আওর ঘুরেছিল, কিন্তু শুধু আমাদের অলসতার কারণে আমরা দুনিয়ার সব কিছু শিখতে
দিতে পারি, সব করতে পারি, শুধু নিজের ইবাদত, যে ইবাদতের দ্বারাই আমার কবরের মধ্যে শুইতে হবে, যে ইবাদতের দ্বারাই পুলসিরাত পার হইতে হবে, যে ইবাদতের দ্বারাই জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে বন্ধুগণ, যে ইবাদতের দ্বারাই আমার জান্নাতে যাইতে হবে, সেই ইবাদতের ক্ষেত্রে গিয়ে শুধু আমাদের আওর ঘরে না, নাকি তো আমার মুরব্বিয়ানে সমাজ ওই সমস্ত বাবাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্যভাবে বলে দিলেন, ওই সমস্ত মাকে আল্লাহ পাক সত্যভাবে বলে দিলেন, যে সন্তান মাসুম করে একটা গুনাহ ছিল না, একটা জান্নাতের মালিক বানায়া তোমার কাছে আমি একজন সন্তান দিয়া দিলাম, ওই সন্তানকে তুমি কেন ইলমে দ্বীন শিক্ষা অর্জন করাইলা না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন আল্লাহ পাকের ইবাদত করে, ওই সন্তান যত নেকি পায় মা বাবা অতটুকু নেকি পায়, সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়েদেরকে বক্তব্যে পড়ানোর কোনো প্রয়োজন আমাদের নাই, নাকি আছে? আমার বন্ধুগণ, ওই সন্তান যখন বাবার লাশ সম্মুখে নিয়ে, মার লাশ সম্মুখে নিয়ে সন্তান যখন জানাজায় দাঁড়ায়া যায়, ভাই আমাদের অনেক সন্তান আছে, গ্রামের মৌলানা সাহেব জানাজায় দোয়া পড়ে, গ্রামের মুন্সি মুসল্লিরা দোয়া পড়ে, আর আমাদের সন্তান কলা গাছের মতো দাঁড়ায়া থাকে। ভাই কোরআন হাদিসের আয়াত দিয়ে আমি বলতেছি না, কারণ কিছুগুলা কথা আমার কোয়ার প্রয়োজন পড়ে গেছে। আমার বন্ধুগণ, যে সন্তান বাবার লাশ সম্মুখে নিয়া আল্লাহু আকবার বলে সানা পড়া শুরু করে দেয় বন্ধুগণ, মার লাশ সম্মুখে নিয়ে যখন সানা পড়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার দোয়া সন্তানের জন্য গ্যারান্টিযুক্ত কবুল হবে, সন্তানের দোয়াও মা বাবার জন্য গ্যারান্টিযুক্ত কবুল হয়, সুবহানাল্লাহ। যে সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল হয়, সেই সন্তানকে দোয়া করার নিয়ম নীতি শিখানোর প্রয়োজন আমাদের আছে না? আছে ভাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, ওই জনম দুঃখী মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জনম দুঃখী বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই বাবার লাশ, মার লাশ সন্তান যখন খাটকিতে নিয়া সম্মুখে নিয়ে যখন জানা যায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, আমার মহান আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, ওই যে সন্তান বাবার জানাজা সম্মুখে নিয়া তাকবীর বলে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেছে, সন্তান যখন সানা পড়া শুরু করে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দিলের মধ্যে মা বাবার মহব্বত বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। সন্তানের দিলে যত মা বাবার মহব্বত থাকবো, জানাজা করতে মুন্সি সাহেবের থাকবো কি? থাকবো। আমার বন্ধুগণ, ওই সন্তান যখন সানা পড়া শুরু করে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তেনার কুদরতে কামিলা দ্বারাই ওই সন্তানের দিলের মধ্যে মা বাবার জন্য মহব্বত পয়দা করে দেয় বন্ধুগণ। ওই মহব্বত ভরা দিলটা নিয়ে সন্তান যখন দুরূদ শরীফ পড়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে, ওই মা বাবার চেহারা সন্তানের চোখের সম্মুখে তুলে ধরে, ওই সন্তান মা বাবার চেহারার নাজারা দেখতে দেখতে কণ্ঠে যখন দুরূদ শরীফ পড়ে বন্ধু, ওই সন্তান যখন আল্লাহু আকবার বলে, ওই বাবার জানাজা মার জানাজা সম্মুখে নিয়া যখন দোয়ায়ে মাগফিরাত আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা পড়া শুরু করে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতা রে, ওই সন্তানের মাথার উপরে রহমতের চাদরটা ধরো, কারণ ওই সন্তান যখন বাবার জানাজায় দাঁড়ায়া যখন তার জন্য মাগফিরাতের দোয়া চাইতেছে, ওই সন্তানের মা এবং বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। ওই সন্তানকে জানাজা শিক্ষা দেওয়ার দরকার আছে না? আছে। কিছু সংখ্যক সন্তানদের দেখা যায় ওযু করাও জানে না, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই সন্তান বাবা মারা গেছে শুধু কান্নাকাটি ছাড়া কিছু আর করতে পারে না, ওই বাবার জানাজা কিভাবে
সমাধান করবে জানে না, ওই সন্তান বাবার জানাজার সম্মুখে নিয়ে হাত উঠাই তুলে নিয়াটা বান্ধিছে। বাবা মারা গেছে, বাবার জানাজায় যখন খারাইছে ওই সন্তান বাম হাতটা উপরে দিয়া দাঁড়ায় গেছে। তার মানে বাবা সন্তানকে শিক্ষা দেয় নাই, ওই মার জানাজায় সন্তানে ঠকাইলো, বাবার জানাজায় সন্তানে ঠকাইয়া দিল। যে মা বাবা সন্তানরে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, যে মা বাবা সন্তানের জন্য মক্তবের ব্যবস্থা করে নাই, কায়দা বানানোর ব্যবস্থা করে নাই, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে নাই, যে মা বাবা সন্তানকে সানা শিক্ষা দেয় নাই, যে মা বাবা সন্তানকে দুরূদ শরীফ শিক্ষা দেয় নাই, যে মা বাবা সন্তানকে জানাজার দোয়া শিক্ষা দেয় নাই, বন্ধুগণ ওই মা বাবা নিজেরই নিজে ঠকাইলো। কারণ আল্লাহ পাকের ঘোষণা, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলতেছে, গোলাম রে, যারা মহান আল্লাহরে ঠকাইতে চায় এবং আল্লাহ পাকের নেককার বান্দাদেরকে যারা ঠকাইতে চায়, ওয়া মা ইয়াখদাউন, সে কাউরে ঠকাইলো না, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, সে শুধু নিজেরই নিজে ঠকাইলো কিন্তু বুঝলো না। পোলাপান বিয়ার উপযুক্ত হয়ে গেছে, সন্তান বিবাহ করাবে, বাবা গ্রামের মোল্লার ডাইকা বলে, হুজুর গো তোমারে ধর্ম হাজিয়া ইমাম রাখছি, আমার ছেলেকে কন্যার পক্ষ থেকে দেখার জন্য আসবে, তুমি আমার ছেলেকে কালেমা শিখাইয়া দিও। মেয়ের বাবা বলে, হুজুর গো বরের পক্ষ থেকে মেয়েকে দেখার জন্য আসবে, কালেমা শিখাইয়া দিও। ভাই একটু দিনই শিখাই দেওয়া সম্ভব? 18 বছরে হয় নাই, 22 বছরে হয় নাই, ওই শিক্ষা হুজুরকে পেশায় দেওয়া হইতেছে, ইমাম সাহেব আমার ছেলেকে কালেমা শিক্ষা দিও, যদি পছন্দ না হয় বিবাহ তো হবে না। আল্লাহর নবী ঘোষণা দিলেন, দুনিয়ার স্বার্থের জন্য ছেলে মেয়ের বিবাহের জন্য কালেমা শিক্ষা দেওয়ার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ পাকের ঘোষণা, যে সন্তান মহান আল্লাহ পাকের জন্য কালেমা শিখবে, যে সন্তান আল্লাহ পাকের জন্য কালেমা পড়বে, ওই সন্তান কালেমার সওয়াব নিজেও পাবে, কতটুকু সওয়াব আল্লাহ পাক তার মা বাবার আমলেও দিবে, সুবহানাল্লাহ। কিন্তু এই কালেমা ঠাট্টা মস্কারির কোনো জিনিস না, যে বিবাহের সময় তুমি বোম কিনা বোম ফুটাও, ওইভাবে বিবাহের সময় হয়েছে, ওই জন্য সন্তানকে কালেমা শিক্ষা দিতে হবে। যে সন্তানকে কালেমা শিক্ষা দিলাম না সেই দিকে ধ্যান নাই, কিন্তু 1 বছর সন্তানের পুরা হয়ে গেল, ডেট অফ বার্থ অনুযায়ী কেক কাইটা খাইলাম, সন্তানে আমাদলি করে খাইলো, বাবা মায় কিছুই বললো না, একটু ফুর্তি তো করবই। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, যে সন্তান জন্ম দিবস পালন করে এবং মৃত্যু দিবস পালন করে, এই জন্ম দিবস এবং মৃত্যু দিবস ইসলামের মধ্যে হারাম। আমার বন্ধুগণ, এই যে 1 বছর চলে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তানের ছিল 60 বছর, 1 বছর চলে গেল, থাকলো তোমার 59 বছর, এই জন্য মৃত্যু ঘনায় আসতেছে, তার জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। নিজের কবর খানায় আসতেছে, কবরের চিন্তা করার দরকার আছে না? আছে। তা বাদ দিয়া 1 থালি নাদার সমান কেক কেটে ফেলায় দেয়, কাটে না? না কাটে। বর্তমান কেকের যে সাইজ আমি মুখ দিয়ে প্রকাশ করা পারব না, এত খারাপ, আগামতা পর্যন্ত বানা হালা দিচ্ছে। হাই রে কেক গেলাতে ফিট করেছে, কুত্তার মাথা যাই দিচ্ছে, এটা বলতে পুতুল হবো কিংবা কার্টুন পিকচার হবো, কাজে না, এটা কেক কুত্তার মাথা বানাইছে। এই কুত্তার মাথা খাই গোলা মানে কেটে কেটে তখন 1 বছর পুরা হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই সন্তানের যখন দিনের পহর বুঝে না, আল্লাহর হুকুম নবীর তরিকা যখন জানে না, ওই সন্তান যখন 1 জানুয়ারি এসে যায়, তখন বড় বড় ড্যাগ ভাড়া করি না, দাগে পাথারে তারা ড্যাগ বাজানো শুরু করে দেয়। সন্ধ্যার সময় ড্যাগ বাজায় কিছু সময় নাচানাচি করে, আর সারা রাত ওই ড্যাগ দুইটা রাখে। বন্ধুগণ, সারা রাত ঘুম পারে, ওই ড্যাগ তাদের বহের ভিতরে খালি লেখে না, সময় ঘুমায় নাই, টাইম টেবল নাই। যখন আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদের সময় নামাজ পড়ার জন্য ওঠে, ওই সন্তান তার মা বাবারে জাহান্নামে নেওয়ার জন্য, ওই সন্তান তার আত্মীয় স্বজনের কবরে আগুন জ্বালানোর জন্য ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা বান্দীদেরকে ডিস্টার্ব দেয়। যদি নিষেধ করার জন্য যায়, তখন আরো ভাষা খারাপ কইরা ফেলায়, নাউজুবিল্লাহ। সন্তানদেরকে
দিনের পহর, ইসলামের পহর, ঈমানের পহর আমাদের দেওয়ার দরকার তাই নাই নাকি? যুবকদের নামাজের প্রশ্ন করবো আল্লাহ, জওয়ানি কালের ইবাদতের হিসাব দাও। আমার যুবক বাবাদেরকে আমি বলতেছি, যে যুবকেরা তাদের জওয়ানি চলে যাইতেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবে না জওয়ানি কাল শেষ হয়ে গেছে, বৃদ্ধকালে যে নামাজ ধরছাও সেই হিসাবটা দাও, বৃদ্ধকালের সেই ইবাদত তুমি বাদ দাও, 12 বছরের আগ মুহূর্ত পর্যন্ত যা ছিল তাও বাদ দাও, তোমার জওয়ানি কালের যে ইবাদত সেই ইবাদতের হিসাব দাও। আমাদের যুবকদের জওয়ানি কালের হিসাব যদি দিতে যায়, সর্বপ্রথম হবে কেক কাটা, তারপরে হবে ডাক বাজানো। ভাই নামাজ থাকলে হিসাব দেব, ভাই ঝোলিতে নামাজ থাকার দরকার আছে না? না আছে, হিসাব দেওয়াই না কোনা যা দেখি, কারণ জওয়ানি কালে ইবাদতে নামাজ নাই কে সহজ হবে না।